5, 4, 3, 2, 1. This is my ইকরন একাডেমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো। আজকে ক্লাস করব ডে 3, তৃতীয় দিনের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ক্লাস করতেছি আজকে তোমাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে একটা গল্প নিয়ে শুরু করব। আসলে ইংলিশের ওয়ার্ড মিনিংটা জানার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে গল্পের মাধ্যমে মনে রাখা। আসলে মুখস্থ করে ওয়ার্ড মিনিং কখনো ওইভাবে প্রেজেন্ট করা যায় না। আজকে যদি আমরা গল্পের মাধ্যমে নতুন কিছু শেখার উদ্দেশ্যে আমরা একটা গল্প শিখবো। গল্প শিখলে আমাদের প্রায় 10টা ওয়ার্ড মিনিং হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফার্স্টে তোমাদের জন্য একটা কমান্ড, একটা সাইন, তোমাদের একটা সিম্বল রাখছি যাতে তোমরা সহজে পড়াটা আয়ত্ত করতে পারো। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। কখনো হতাশ, কখনো ফ্রাস্ট্রেশন, কখনো ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট বি লুজ হোপ, অলওয়েজ বি ফোকাস অন ইউর গড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনো হতাশ হওয়ার কিছু নেই। যখনই হতাশ হবা, যখনই ফ্রাস্ট্রেশন, তখনই বলবা মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। যার সাথে আল্লাহ আছে সেখানে কখনো ফ্রাস্ট্রেশন হতে পারে না। তো ঠিক আছে ভাইয়েরা, আজকের গল্পের মেইন কাহিনী হচ্ছে অপূর্ব নামের একটা ছেলে। সত্যের জয় সবসময় হবে। অপূর্ব একজন ব্যক্তি, অ্যাডাপ্ট মানে দক্ষ, ভাস্কর ছিল। তিনি মাটির কাজ করতেন, তাই গ্রামের সবাই তাকে অ্যাডমিয়ার মানে প্রশংসা করত। কিন্তু তার বড় ভাই অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা দেখে ঈর্ষান্বিত, মানে শত্রুতা, ঈর্ষা করত। শত্রুরা তার মাটির উপাদানে অ্যাডাল্টারেট মানে ভেজাল মিশিয়ে দেয়। উল্টো তাকেই দোষী বলে অ্যাকিউজ অভিযুক্ত করায় অপূর্ব ভীষণ অ্যাংশাস বা উদ্বিগ্ন হয়ে পড়ে। তার মানে যে কাজ আমি করি আমাকে আবার ভেজাল মেশানোর দায়ে অভিযুক্ত করা হচ্ছে। এই নোংরামি তাকে অ্যাকিউজ মানে কি অভিযুক্ত করা, কিন্তু এই নোংরামি তাকে খুব অন্যায় মানে বিরক্ত করতেছিল। আসলে যে অপরাধ আমি করি নাই সেটা যদি আমাকে ব্লেম দেওয়া হয় অবশ্যই আমার তো কষ্ট লাগবেই। অন্যায় মানে বিরক্ত করতে থাকি, তার মনকে বিরক্ত করতে থাকে। অপবাদের চক্রান্তে তার সৃজনশীল মন ভারেন, ভারেন মানে নিষ্ফল হয়ে পড়েছিল। ভ্যারেন শব্দ অর্থ নিষ্ফল মানে কাজের স্পিড হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই একটি অ্যানোমিয়াস শব্দের অর্থ অচেনা ব্যক্তি, নামহীন ব্যক্তি। একটি চিঠি আসে, চিঠি আসে এক উদর বেনিফ্যাক্টর মানে উপকারক, এক উদর বেনিফ্যাক্টর উপকারক তাকে টাকা দিয়ে অ্যাসিস্ট করে। তাহলে অ্যাসিস্ট শব্দের অর্থ কি? সাহায্য, সহযোগিতা করায়। অপূর্ব আবার ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সত্যের জয় হয়। তার মানে কি, এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু 10টা ওয়ার্ড আমরা শিখে ফেললাম। তো এখন আমার মূল পয়েন্টে আমরা যাব এবং আমরা 10টা ওয়ার্ড মিনিং শিখব। আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পারছো। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান, আমরা এখন 10টা ওয়ার্ড মিনিং শিখবো। অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। তাহলে প্রশংসা করার সিনোনিম কি হবে? রেসপেক্ট, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা। স্টিম মানে প্রশংসা করা। এর বিপরীত কি? ডিনাউন্স, ডিনাউন্স মানে বিদ্রূপ করা। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। যদি আমরা ক্রিটিসাইজ এভাবে ভেঙে ভেঙে পড়ি তাহলে আমার স্পেলিংটা আমাদের হয়ে যাবে। অ্যাডাল্টারেট মানে ভেজাল। এর সিনোনিম হচ্ছে কন্টামিনেন্ট মানে দূষিত করা। স্পয়েল মানে নষ্ট করা। আর অ্যান্টোনিম, অ্যান্টোনিম শব্দ পিউরিফাই, তার মানে কি দূষিত করা। এর বিপরীত শব্দ হচ্ছে বিশুদ্ধ করা, মানে পিউরিফাই অথবা ক্লিনস মানে পরিষ্কার করা। নেক্সট, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা। এর সিনোনিম অ্যাম্পিচ, অ্যাম্পিচ মানে অভিযুক্ত করা। ইনডিক্ট মানে অভিযুক্ত করা। এর অ্যান্টোনিম হচ্ছে এক্সেনারেট মানে মুক্তি দেওয়া। অ্যাকিউট মানে অভিযোগ থেকে অবহিতি দেওয়া। অ্যাডেপ্ট মানে দক্ষ। স্কিলফুল মানে দক্ষ। এক্সপার্ট মানে সুদক্ষ। তাহলে সিনোনিম হচ্ছে আর সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে আর বিপরীত শব্দ। তো দক্ষর বিপরীত কি? অদক্ষ। আনস্কিলড, অ্যাভোকাড মানে অদক্ষ। অ্যাম্বিশন মানে তীব্র আকাঙ্ক্ষা। এর সিনোনিম অ্যাসপাইরেশন, অ্যাসপাইরেশন মানে আকাঙ্ক্ষা। এইম মানে কি? লক্ষ্য। আর অ্যান্টোনিম এপ্যাথি, এপ্যাথি মানে উদাসীনতা। অ্যাবারশন, অ্যাবারশন মানে অনীহা। তার মানে সিনোনিমের অ্যান্টোনিম হবে পুরাই বিপরীত।
অ্যানাই মানে বিরক্ত করা, এর সিনোনিম ডিস্টার্ব। ডিস্টার্ব মানে কি বিরক্ত করা। অ্যাগেবেট মানে খেপানো বা কাউকে আমরা দেখি অনেকের নামকে আমরা টিটকারি করি না প্রিয় ভাই, প্রত্যেকের নামকে খুব ভালোবাসে, তাই আমরা কখনো কারো নামকে টিটকারি করব না। সাপোজ কারো নাম হচ্ছে কুদ্দুস, আমরা ওকে বলি কুদ্দুইসা, এটা কখনো বলা উচিত না, কারণ খাতা আর কলম যখন কারো হাতে থাকে তিনি সর্বপ্রথম তার নিজের নামটা আগে লেখে। তাই প্রত্যেকের নিজের নামকে খুব ভালোবাসে, আমরা কখনো কারো নামকে ব্যঙ্গ করব না। তো হ্যাপানো এর বিপরীত শব্দ হচ্ছে কাম, মানে শান্ত করা। প্লিজ মানে কি সন্তুষ্ট করা। অ্যানোমাস অ্যানোমিয়াস শব্দের অর্থ অ্যানোমাস শব্দের অর্থ বেনামি, নামহীন। তো এর সিনোনিম হবে নেমলেস, নামহীন। আননেমড মানে নাম জানা নাই এমন। আর অ্যান্টোনিম হবে নেমড মানে নাম, সাইন্ট মানে স্বাক্ষরিত। অ্যাংশাস মানে উদ্বিগ্ন, এর সিনোনিম হবে ওরিয়েট। ওরিয়েট মানে চিন্তিত, নার্ভাস মানে বিচলিত। তো এর অ্যান্টোনিম হবে অ্যাসিওরড। অ্যাসিওরড মানে কি আশ্বস্ত করা, নিশ্চিত করা। সেটেলড মানে স্থির, তার মানে যিনি চিন্তিত তার বিপরীত অবশ্যই স্থির হবে। ওকে। অ্যাসিস্ট মানে সাহায্য সহযোগিতা করা। যখন মেসি অথবা নেইমার অথবা রোনালদো যখন গোল করার পরিবর্তে যখন অন্যকে দিয়ে গোল করা তখন আমরা বলি অ্যাসিস্ট। তো অনেকে বুঝি না অ্যাসিস্ট মানে কি। অ্যাসিস্ট মানে সাহায্য করা, অন্যকে সাহায্য করিয়ে গোল করিয়ে দেওয়া বা অন্যকে সাহায্য করে কাজ করা। এর সিনোনিম হবে হেল্প। হেল্প মানে সাহায্য করা, এইড মানেও সাহায্য করা। আর অ্যান্টোনিম হবে অপোজ। অপোজ শব্দ অর্থ বিরোধিতা করা। অবস্ট্রাক্ট মানে বাদ দেওয়া। ভারেন ভারেন শব্দ অর্থ অনুর্বর ও নিষ্ফল। আর সিনোনিম হবে ইনফার্টিল। অনুর্বর, স্টেরাইল মানে নিষ্ফল। নিষ্ফল মানে যেটা যেখানে মাটি নাই, মানে কোনো উর্বর নাই, উর্বরতা নাই, নষ্ট হয়ে গেছে উর্বরতা। তার বিপরীত হবে প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল। ফার্টেইল মানে উর্বর। লাস্ট ওয়ান, বেনিফ্যাক্টর মানে উপকারক। এর সিনোনিম হচ্ছে প্যাট্রন, পৃষ্ঠপোষক অথবা কন্ট্রিবিউটর। এখন একটা কথা তোমরা হয়তো বলতে পারো ভাইয়া, তাহলে এগুলাকে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কেমনে চিনবো? তো আমার একটা পার্টস অফ স্পিচের একটা ক্লাস আছে, আমি আশা করি ওই ক্লাসটা যদি তোমরা দেখো অবশ্যই তোমাদের নাউন নিয়ে যে চিন্তা সেটা অবশ্যই কিছুটা হলেও বা পুরোপুরি দূর হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়ারা? বিগত ক্লাস করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। তো প্যাট্রন মানে পৃষ্ঠপোষক, কন্ট্রিবিউটর মানে দাতা, এর অ্যান্টোনিম হবে ম্যালফ্যাক্টর। ম্যালফ্যাক্টর মানে ক্ষতিকারক। আর প্রিসিকিউটর প্রিসি প্রিসিকিউটর মানে নিপরণকারী। তার মানে আমরা যদি প্রিসিকিউটর এভাবে পড়ি তাহলে অবশ্যই আমরা স্পেলিংটা ভালো করবো, এবং স্পেলিং এ কিন্তু অ্যাডমিশনে মার্ক থাকে। তাই আশা করি তোমরা প্রত্যেকটা পড়ায় গুরুত্ব সহকারে পড়বা এবং মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি ক্লাব ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।